গিরিরাজ সাহেব তিনি মমতা ব্যানার্জিকে বললেন মমতার ঠুমকা। এটা কি কোনো ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন? আমাদের দেশের পলিটিশিয়ানদের মধ্যে সেই এডুকেটেড অ্যাওয়ারনেসটাই নেই যে আমি কি সোসাইটি তৈরি করছি। একজন বিরোধী দলনেতা সে প্রধানমন্ত্রীকে বলছেন অপয়া, একজন প্রধানমন্ত্রী সে আবার একজনকে বলছেন পাপ্পু। এটা সবার আগে আমাদের এখানের দুটো প্রবলেম আছে রাজনীতির ক্ষেত্রে, যেটা আমি দেখেছি। মানুষ বুঝতে চায় না যে ইলেক্টেড হয়ে যাওয়ার পর সেই গভর্নমেন্টটা কিন্তু গভর্নমেন্ট। মমতা ব্যানার্জি যখন দলের হয়ে কথা বলছেন, নরেন্দ্র মোদী যখন দলের হয়ে কথা বলছেন, তখন তিনি দলের মুখপাত্র। তিনি যখন ফিল্ম ফেস্টিভ্যালে আসছেন তিনি কিন্তু চিফ মিনিস্টার। আমি তো ওনার বিরোধী, আমি নিজে ফিল্ম ফেস্টিভ্যালে গেছি, আমি কিন্তু ওনার বক্তৃতাটা শুনেছি। ফলে আমাকে বুঝে নিতে হবে যে কোনটা ইলেক্টেড গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কথা বলছে আর কোনটা দলের মুখপাত্র হিসেবে কথা বলছে। তো ফলত আজকে যদি না, সেই দায়টা তো কিছু সেই মানুষটার উপরেও বর্তায় যিনি এই দুটো পজিশনে আছেন। তিনি জানেন যে তাকে দল এবং তারই সঙ্গে সঙ্গে তার প্রশাসনিক ভূমিকা দুটোকে মানুষের সামনে আলাদাভাবে উত্থাপিত করতে হবে। হ্যাঁ, সেটা তো এখানকার কোনো রাজনীতিবিদই জানে না। ভারতের প্রধানমন্ত্রীও গভর্নমেন্ট স্পিচ দেওয়ার সময় বহু ক্ষেত্রে দলের আইকন পিছন নিয়ে কথা বলেন। ফলত মানে ঘটনা হচ্ছে যে আমাদের এখানকার রাজনীতিবিদদের মধ্যেই তো সেই অ্যাওয়ারনেসটা নেই। না হলে অ্যাসেম্বলির মতো জায়গায় এই যে কিছুদিন আগে একটা মারাত্মক হাস্যাস্পদ ঘটনা হচ্ছে, থালা বাসন বাজাচ্ছে, এই করছে সেই করছে, এটা কি হচ্ছে? এটা কি একটা লোকসভা বিধানসভার এটা একটা চিত্র? এটা তো চিত্রটা নয়। আমাদের দেশের পলিটিশিয়ানদের মধ্যে সেই এডুকেটেড অ্যাওয়ারনেসটাই নেই যে আমি কি সোসাইটি তৈরি করছি, আমি কাদের কি কোথায় কি বলছি। মানে একজন পলিটিশিয়ান সেই ইংরেজি না জানতে পারেন, ইংরেজি না জানার মধ্যে কোনো, আমিও অনেক ইংরেজি খুব একটা জানি না, কিন্তু আমি যে ভাষা জানি আমি সেই ভাষায় কথা বলবো। কিন্তু ভুলভাল বলে আমার হাস্যাস্পদ একটা জায়গা তৈরি করার দরকার নেই। আজকে এই যে ক্রমাগত এই যে বিজেপি তৃণমূল এই যে একটা ক্রমাগত ডিবেট চলছে, একে অপরকে কি মারাত্মক ভাষায় আক্রমণ করে, এটা কি কোনো ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন? সোশ্যাল মিডিয়াতে এসে টিভিতে বসে যাচ্ছে তাই কথা বলছে, কখনো জেন্ডার নিয়ে আক্রমণ করছে, কখনো তাকে শারীরিকভাবে আক্রমণ করছে, একে মোটা বলছে, তাকে কালো বলছে, মমতার ঠুমকা, এই সমস্ত বলছে, এই যে ওয়ার্ডস। হ্যাঁ, এই তার কারণটা হচ্ছে এই পলিটিশিয়ানগুলো এরা ভীষণ মানে অত্যন্ত কি বলবো, মানে সোশ্যালি আনএডুকেটেড, এবং এদের কোনো মানে পাবলিক ফিগার হওয়ার যোগ্যতাই নেই। আমি মনে করি আমাদের ভারতবর্ষের অধঃপতনের মূল কারণই হচ্ছে যারা রাজনৈতিকভাবে ক্ষমতার অধীনে আছেন, সমস্ত দলের আমি বলবো, তাদের মানে সে আপনি কোন দলকে দোষ দেবেন? একজন বিরোধী দলনেতা সে প্রধানমন্ত্রীকে বলছেন অপয়া, একজন প্রধানমন্ত্রী সে আবার একজনকে বলছেন পাপ্পু। তৃণমূল অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এলেন, তাকে বললেন যে মোটা ভাই ভোট নাই। আবার গিরিরাজ সাহেব তিনি মমতা ব্যানার্জিকে বললেন মমতার ঠুমকা। তাহলে আপনি দোষটা কাকে দেবেন? সবাই একে অপরকে এই ধরনের মানে একটা আনসোশ্যাল ল্যাঙ্গুয়েজে, এটা একটা পলিটিশিয়ান ল্যাঙ্গুয়েজ হবে? একটা তো পার্সোনালিটি থাকবে রে ভাই। আমার দলের মানে দলীয় স্ট্র্যাটেজি যাই হতে পারে, আমি কি আদর্শে বিশ্বাস করব, আমি মানুষের মধ্যে কি এজেন্ডা ছড়িয়ে দেবো, সেটা তো আমার পলিটিক্যাল ব্যাপার। কিন্তু তার সাথে এই ভাষায় আক্রমণ হবে কেন? আপনি কোনো পার্টিকুলার দলকে দোষই দিতে পারেন না, কারণ ওভারঅল পলিটিক্যাল সিনারিটি এরকম হয়ে গেছে যে এখানে কারোর কোনো মেরুদণ্ডই নেই। কারণ কোনো দলের আদর দেখুন, আজকে এই দল, আমি টিভিতে গিয়ে মাঝে মধ্যে অবাক হয়ে যাই। আমি মানে গত মাসে একজনের সাথে এক দলের প্রতিনিধি হয়ে কথা বললাম, পরের দিন দেখি সে সম্পূর্ণ একটা অন্য দলের হয়ে চিৎকার চেঁচামেচি করছে। আমি তো তাকে মজা করে বললাম যে আবার কালকে আবার আপনি আমার এদিকে টেবিলে চলে আসবেন নাকি? মানে বোঝা যাচ্ছে না, মানে এটা কি? ভোটে জেতার পর রিজাইন করে দল পাল্টে নেয়। এ তো সব থেকে মানে নক্কারজনক ঘটনা। এতে এই সর্বভারতীয় ইলেকশনেও হলো, বেশ কিছু এমপি জিতলেন এক দলের হয়ে, তাহলে কি আপনি মানুষকে প্রতারণা করলেন? আপনি এক আইকনের হয়ে, এক আদর্শের হয়ে আপনি এলেন, প্রোডাক্টটা বেচলেন, প্রোডাক্টটা বেচার পরে আপনি বললেন না আমি এই আদর্শকে মানি না। এটা কেমনতর কথা হলো? এই সিস্টেমটাই তো ভুল আমাদের দেশে। আমাদের দেশের এন্টায়ার পলিটিক্যাল সিস্টেমটাই ভীষণ ঘাঁটা, এবং মানুষকে ক্রমাগত অশিক্ষিত করে রাখা হচ্ছে, বা অশিক্ষিত বলতে আমি বলতে চাইছি যে আনকনসাস করে রাখা হচ্ছে, যে তোমাকে ভাবতে দেওয়া হচ্ছে না। তার কারণ হচ্ছে তুমি যদি ভাবতে থাকো, তুমি যদি প্রশ্নগুলো করো যে কেন হবে, কেন আপনি একে অপরকে এইভাবে কথা বলবেন, কেন টেলিভিশনে বসে এইভাবে আপনি যুক্তিযুক্ত কথা বলুন, এই ধরনের মন্তব্যগুলো হচ্ছে। এবং আমরা যারা নাগরিক আছি আমরা নিজেরা দায়ী।